থাকে, সে যদি তারপরে মুসাফির হয়, অন্য সময় রোজা রাখবে। আর যার ফিদিয়া দেওয়ার সামর্থ্য আছে সে ফিদিয়া দিবে, যার ফিদিয়া দেওয়ার সামর্থ্য না সে কি করবে? রোজা রাখবে। এটা এখন আর নাই, এখন হলো সবাই রোজা রাখতে হবে, কেউ আর কি নাই, বাদ নাই। শুধু ওই যারা অসুস্থ এবং যারা মুসাফির তাদের জন্য অবকাশ আছে, তাও সে এই সময় রোজা না রাখা সে তার যখন সুস্থ হবে অথবা সফর থেকে ফিরে আসবে তখন সে কি রাখবে? রোজা রাখবে। এখন প্রথম জীবনে নতুন নতুন রোজাদারদের জন্য যারা ফিদিয়া দেওয়ার মতো তৌফিক ছিল তারা ফিদিয়া দিয়ে, কি ফিদিয়া দিবে? তাআম মিসকিন, এক মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। এক মিসকিনকে কয় বেলা খানা খাওয়াবে? 2 বেলা খানা খাওয়াবে। তাইলে আর রোজা রাখা লাগবে না। তাআম মিসকিন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। কেউ যদি রোজা রাখে অসুস্থ, তারপরে রোজা রাখছে, অসুস্থ রোজা রাখছে, সফর অবস্থায় রোজা রাখছে, ফাহুয়া খায়রুল লাহ, এটা কি হয়ে গেল? ভালো, কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারবে। ছাড়ি দিতেই হবে, ছাড়তেই হবে। অসুস্থ ব্যক্তি রোজা ছাড়ি দিতেই হবে, সফরওয়ালা ব্যক্তি রোজা ছেড়েই দিতে হবে, এমন কোনো হুকুম। ওয়ান তাসুমু ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি সে রোজা রাখে সেটা তার জন্য কি হবে? ভালো হবে, মঙ্গল হবে, যদি সে বুঝতে পারে। আসলে তো রমজান শরীফের রোজা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে এমন ভাবে আল্লাহ তাআলা তার বরকত, তার সওয়াব দিবেন যে রমজান ছাড়া অন্য সময়ের মধ্যে যদি এই রোজা রাখে, সারা জীবন রোজা রাখলেও রমজানের একদিনের রোজার সওয়াবের পরিমাণ হবে। রমজানের রোজার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? বরকত রাখছেন। এই জন্য উত্তম হইল সফর হোক আর অসুস্থ হোক সে রোজা রাখবে। সফরকারীর জন্য এইটা ফরজ নয়, রমজানের রোজা কি নয়? ফরজ নয়, অত্যাবশ্যক নয়। অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা অত্যাবশ্যক নয়। এটা রাখলে ভালো, না রাখলে কোনো কি নাই, সমস্যা নাই। অন্য সময় সে কি করবে? এটা আদায় করে দিবে। তবে এটুকু কথা জানতে হবে যে রমজানের একটা রোজা যদি ছুটে যায়, সারা জীবন রোজা রাখিও এটার পরিপূরক রোজা সেই পূরণ করতে পারবে। সেজন্য আমরা কি করব? রোজা রাখব। এই রোজার প্রাথমিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন যে যদি মুত্তাকি হতে হয়, ফরজগার হতে হয়, তাহলে তোমাকে এই রমজানের রোজা তোমাকে রাখতে হবে। তাহলে তুমি কি হতে পারবা? ফরজগার হতে পারবা, মুত্তাকি হতে পারবা। আজকে হলো 29 শাবান, তাই না? 28 তারিখ, 28 না 29? 28 তারিখ আছে। আজকে যদি 28 হয় তাহলে আগামী কালকে হলো 29। সাহাবায়ে কেরামের আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 29 রমজান 29 শাবান যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। এটা কি দিয়েছেন? খুতবা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদেরকে সেই খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুতবা দিয়েছেন সেই খুতবাটা আমি আপনাদেরকে শোনাবো। কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। রাসূলের খুতবা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা নকল করতেছি, রাসূল খুতবা দিতেছেন। যেমন আমি কথা বলতেছি, মাইকে সেটা কি করতেছে? নকল
করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা দিয়েছেন, আমি সেটাকে কি করতেছি আপনাদের সামনে নকল করতেছি। আমি যেরকম নকল করতেছি, রাসূলের একজন সাহাবী, সবচেয়ে মুরব্বী সাহাবী, রাসূলের চেয়ে বয়স বেশি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান যখন হয়েছেন, আল্লাহু আকবার, তো মুসলমান হওয়ার সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা করছেন? তিনটা পরীক্ষা করছেন। এমনি দেখি শুনি মুসলমান হয়ে যান না, শুনে শুনে মুসলমান না, পরীক্ষা করে কি হয়েছে? মুসলমান হয়েছে। এই লোকটা ইহুদি ধর্মে ছিল, খ্রিস্ট ধর্মে ছিল এবং তাওরাতের হাফেজ ছিল। তাওরাতের তিনি কি ছিলেন? হাফেজ ছিলেন। বয়স 300 বছর, মতান্তরে 700 বছর বয়স, মতান্তরে 700 বছর হায়াত, মত ঐক্যে 300 বছর হায়াত। এমন ব্যক্তি তিনি হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হইয়া নিজ হাতে এই বাগানটা রাসূল করে দিয়েছেন, খেজুরের বাগান। আমরা সেখানে গিয়েছিলাম, মনে আছে নাকি আলাদিশা, যেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের কাছেই বীরে গাছ, ওই কূপ, যেই কূপের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি উঠাইয়া গোসল দিয়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে আমার মৃত্যুর পরে এই বীরে গাছ থেকে পানি উঠাইয়া আমাকে কি করবা? গোসল দেয়াইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 7 কলস পানি এখান থেকে উঠাইয়া রাসূলকে কি দিয়েছেন? গোসল দিয়েছেন। ওই কূপের পানি অত্যন্ত মজাদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কূপের পানি পান করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কথাটা বলতেছিলাম, এই কথা ওই কূপের পাশেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন, ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন, খ্রিস্টান ধর্ম থেকে নবী আখিরুজ জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে এবং তিনি দুনিয়াতে আসবেন, তাওরাতের মধ্যে এই কথাটা আছে, জাবুরের মধ্যে এই কথাটা আছে, ইনজিলের মধ্যে এই কথাটা আছে। আগেকার সকল ছোট বড় সকল কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, তার মায়ের নাম আমেনা, তার বাবার নাম তারপরে আব্দুল্লাহ, এই কথাগুলো আছে। তার দাদার নাম আব্দুল মুত্তালিব, এ হাশিমি বংশের হবেন। आदम के लिए फख्र ये आली नसबी है, अरे आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलिबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलिबी है। हमार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाशिमी, हमार नबी कुरैशी, মুত্তালিবি, মক্কি মাদানী, ওনার বাড়ি মক্কা, ওনার বাড়ি হলো মদিনা শরীফ। এই মক্কি ও মাদানী ও হাশিমি বংশের, মুত্তালিবি বংশের। মক্কি মাদানী হাশিমি ও মুত্তালিবি হয়, পাকিজা তারাজা আরশে বরি, জান্নাতে ফিরদাউস আরাম গাহে, খাকে রাসূল আরবি হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরামগাহ যেই মাটির মধ্যে পৃষ্ঠ লাগাইয়া শুয়ে আছেন, এই মাটিটার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। কারণ জান্নাতুল ফেরদাউস তো তখন দামি হবেন যখন রাসূল সেই জান্নাতুল ফেরদাউসে যাবে। রাসূল জান্নাতুল ফেরদাউসে না ঢোকার আগ পর্যন্ত, না ঢোকা পর্যন্ত ওই জান্নাতুল ফেরদাউস দামি হবে না। জান্নাতুল ফেরদাউস দামি হবে রাসূলকে দিয়া। রাসূলের আগমনে জান্নাতুল ফেরদাউস কি হবে? দামি হবে।
তো বলতেছিলাম যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেশি বয়স প্রাপ্ত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে পরীক্ষা নিরীক্ষা করে কি হয়েছে? মুসলমান হয়েছে। প্রথম দিন আসছেন রাসূলের সাথে দেখা করার জন্য। জানেন যে উনি কি খাবেন না, সদকার মাল তিনি খায় না, হাদিয়ার মাল হইলে তিনি খায়। তো এই জন্য প্রথম দিন খেজুর নিয়ে আসছেন, এসে বলতেছেন যে এটা হলো সদকার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিয়েছেন, নিজে কি করেন নাই, খান নাই। কারণ সমস্ত নবীদের উপরে সদকা, যাকাত, সদকা, ফিতরা এগুলো হারাম। কোন নবী যদি না খাইও মরিও যায়, তারপরে তারা এই হারাম কি খাইতে পারবে না, হারাম ভক্ষণ করবে না। কুরাইশ বংশ, মুত্তালিবি, হাশিমি বংশওয়ালাদের উপরেও এরকম যাকাত, সদকা, ফিতরা এগুলো কি হারাম ছিল, এগুলা তাদের জন্য নাজায়েজ, তারা খাইতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর দিলেন, বলে হুজুর এটা হলো সদকার খেজুর। হুজুর সবাইকে সামনে যে সকল সাহাবায়ে কেরাম ছিল, মুসলমান ছিল বা যারাই ছিল তাদেরকে কি করছেন, বন্টন করে দিয়েছেন। পরের দিন আসছেন আয়েশা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুর নিয়ে আসছেন। আয়েশা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হাদিয়া, আপনার জন্য হাদিয়া দিয়েছি। বাস হাদিয়া যখন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইছেন, আবার অন্যদের মধ্যে কি করছেন, বন্টন করে দিয়েছেন। নিজেও খাইছেন, আজকে নিজে খাইছেন। হাদিয়া যেহেতু হচ্ছে, হাদিয়া হালাল, হাদিয়া কি হালাল। এবং হাদিয়াকে বলা হয় যে খায়রুল আরযাক, উত্তম রিজিক হলো হাদিয়া। উত্তম রিজিক কি হাদিয়া। এরপরে আজকে দ্বিতীয় মানে পরীক্ষা শেষ, তৃতীয় দিন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন, বসে এখন খালি পিছনের দিকে তাকাইতেছে, পিছনের দিকে তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সালমান, দুইটা পরীক্ষা তো পাস করলাম, দুই পরীক্ষা তো শেষ করলাম, দেখো দেখো এই বলে পিঠের চাদর উঠাই দিয়েছেন। আর সেখানে মোহরে নবুয়ত ছিল, রাসূলের ঘাড়ের মধ্যে কি ছিল, মোহরে নবুয়ত ছিল। ওখানে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেখা আছে। কবুতরের ডিমের মতো ছোট্ট একটা এরকম মোহরে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিল, ঘাড়ের কাছে, দুই কাঁধের মধ্যখানে, ঘাড়ের নিচ এই জায়গাটা। হ্যাঁ, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তার মনি যখন শুনলো সালমান কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে, জুলুম নির্যাতন তার পিঠের উপরে শুরু করে দিলেন। তারপর শর্ত লাগাইলেন যে তুমি যে এই খেজুর বাগানে কাজ করো, নতুন করে খেজুর বাগান লাগাই দিবা, খেজুর গাছ কি হবে, বড় হবে, তারপরে ফল ধরবে, তারপরে যাই তুমি কি হইবা, আজাদ হইবা। দৌড় মাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক, আমার মুরিদ তো আমাকে এই শর্ত দিয়েছে। বলে কও কি? যে হ্যাঁ, এই শর্ত দিয়েছে। বলে ঠিক আছে, চারা, খেজুর গাছের চারা নিয়ে আসো। রাসূল নিজ হাতে 400, 500, 200, 100 যাই লাগাইছেন, যতটুকু লাগাইবার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটা লাগাইয়া দিয়েছেন। সেটা রাতারাতি বড় হইছে, এরপরে রাতারাতি সেখানে ফল ধরেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেছেন, আজাদ হয়ে গেছেন। আল্লাহ, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই শোনো শোনো দুনিয়ার মানুষ, যে যখন শাবান মাসের 29 তারিখ, শাবান মাসের যখন 29 তারিখ হলো, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিন 29 তারিখ বা 30 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করছেন, খুতবা দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস, قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر
এই মানুষ, আপনারা সবাই শুনতেছেন তো? রাসূল বলতেছেন, হে মানুষগণ, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে আগমন করেছে বড় একটা মাস। কি ভাই? শাবান মাস ছোট, শাওয়াল মাস ছোট, মুহররমের মাস ছোট, আর রমজানের মাসটা কি বড় বড়, তাই না? এরকম? আল্লাহু আকবার। না 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 না, বড় ভাইয়ের মাপ আর ছোট ভাইয়ের মাপ সবাই 3.5 হাত। সবাই কি 3.5 হাত? অনেক সময় দেখা যায় ছোট ভাই বড় ভাই থেকে কি লম্বা বেশি। এখানে বড় মানে এই বড় না, বরং মর্যাদার দিক দিয়া, তাৎপর্যের দিক দিয়া সকল মাসের রাজা, সকল মাসের সাইয়্যিদ, সকল মাসের নেতা হলেন রমজানের মাস, রোজার মাস। যেন রাসূল নিজে বলতেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে আগমন করেছে বড় একটি মাস। শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, বড় বরকতময় মাস। রমজানের বরত্ব কেউ শেষ করতে পারবে না, রমজানের বরকত কেউ কি করতে পারবে না, শেষ করতে পারবে না। শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজানের শুরু এবং শেষ 3 কথার মধ্যে শেষ করে দিয়েছেন। প্রথম 3 কথার মধ্যে কি করছেন? শাহরুন আযীমুন, বাস। শাহরুন মুবারাকুন, আযীমের ব্যাখ্যা করছেন যে বড় মাস, এটা এমন একটা বড় মাস, কি দিয়ে বড় হয়েছে? বরকত দিয়ে বড় হয়েছে। কি দিয়ে বড় হয়েছে? আর বরকতের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফিহি লাইলাতুন, একটা রাত্র এমন আছে খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 রাত্রের চেয়ে, 1000 রাত্র না, হাজার হাজার রাত্রের চেয়ে, এটা কি 1000 মাসের চেয়ে, 1000 রাত্রের চেয়ে বড়। কি কথা বুঝাচ্ছি? সেটি হলো লাইলাতুল কদর। কোন রাত্রি? লাইলাতুল। এখন আসেন আপনাদের সামনে আমার এখন কথা বল। এই লাইলাতুল কদরটা আমরা আজকে বয়ান করব। আমরা সেই লাইলাতুল কদরের সময় লাইলাতুল কদরের বয়ান করলে কোনো কথা কি হবে না। লাইলাতুল কদরের বয়ান যদি লাইলাতুল কদরে করে, তাহলে আমল করবেন কেমনে? কিভাবে আমল করবেন? ট্রেনের সময় হইছে সকাল 8টায়, আপনি টিকিট যদি করতে যান সকাল 9টায়, ট্রেন পাবেন নাকি? কি ভাই, ট্রেন পাবেন? ট্রেন পাওয়া যাবে না। ট্রেন পাইতে হইলে সকাল 8টায় ট্রেন পাইতে হইলে এর আগের দিন 8টায় অথবা এর আগে 1-1.5 ঘন্টা আগে টিকিট কি করতে হবে। তা আমরা কি করি? লাইলাতুল কদরের আমরা বয়ান ওই রাত্রিতে করি না। ওই রাত্রিতে লাইলাতুল কদরের কি হবে না? বয়ান হবে না। ওই রাত্রিতে লাইলাতুল কদরের আমল হবে। লাইলাতুল কদরের কি হবে? আমল হবে। ইবাদত করব, জাগ্রত থাকব, রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করব, রব্বে কারীমের কাছে কি চাইব? মাপ চাইব। লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের মধ্যে যদি কেউ ইবাদত করে, তাহলে অন্যান্য নবীরা তারা যে হাজার, অনেকে তো অনেক বছর হায়াত পাইছেন, 950 বছর হায়াত পাইছেন। কত বছর? 950 বছর হায়াত পেয়েছেন, 500 বছর হায়াত পেয়েছেন। হ্যাঁ, অনেক দীর্ঘ সময় নবীরা হায়াত পেয়েছেন এবং তাদের সাহাবীরা, তাদের সাথীরা আরো বেশি হায়াত পেয়েছেন। কথা বুঝলেন না? অনেক লম্বা লম্বা হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত পাওয়ার পরেও তারা এত বছর তারা ইবাদত করে যা কামাই করছে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, রাসূলের উম্মত, আমরা এক রাত্রিতে এই পরিমাণের ইবাদত, এর চেয়ে বেশি ইবাদত আমরা কামাই করে ফেলবো এই রাতে। ইনশাআল্লাহ। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, সৌদি আরবের রিয়ালের দাম হলো এখন 33 টাকা। বাংলাদেশে যদি 33 টাকা দেওয়া হয়, সৌদি আরবের 1 রিয়াল পাওয়া যায়। এটা বুঝে আসছে কি? হ্যাঁ, ইউরো যদি ইউরোর দাম 1 ইউরো বাংলাদেশের সমান কত? এই 180 টাকার মতো। হ্যাঁ, 140, যাই হোক 140 একটা। তারপরে এই কুয়েতের টাকা তো 1 টাকা, কুয়েতের 1 টাকা আমাদের বাংলাদেশের 250 টাকা। কি ভাই, আবু সাইফুল ভাই তো ব্যাংকার মানুষ, ঠিক আছে? কত?
408 টাকা। সুবহানাল্লাহ, বর্তমানে 408 টাকা। দেখছেন এটা বুঝে আসছে কি? তো ঠিক আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরের রাত্রিতে আমরা ইবাদত করব, তা আমাদের ইবাদতের সমান কি হবে? যে হাজার হাজার রাত্রি, হাজার হাজার মাসের ইবাদতের যেই ফজিলত, আমাদের এক রাত্রির ইবাদতের ফজিলত না। যেটা আমি বলবো, আমি আপনাদেরকে বলবো যে কদর রাত্রিতে বয়ানের দরকার না, বয়ান শোনারও দরকার না, বয়ান এখন শেষ হয়ে যাবে। আর একটা কথা বলবো আপনাদেরকে, যে ঈদের কেনাকাটা করবেন না। এখন লাইলাতুল কদর তো 21 তারিখ থেকে শুরু হবে, 21শে রমজান থেকে শুরু হবে। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। কয় দিন? 5 দিন। 5 দিন লাইলাতুল কদর। আমি আর আপনি আমল করি হলো একদিন। আমি আর আপনি 27 জন্য বসে থাকি না, 29, না 25, না 23, না 21, না। আমরা 21, 23, 25, 27, 29 আমরা সব রাত্রিতে আমরা কি করব? জাগ্রত থেকে ইবাদত করব। কারণ হলো যে কোন দিন যাচ্ছে সেটা তো আমার নির্দিষ্ট করে দেন নাই, হাদিসের মধ্যে এটা কি করেন নাই, নির্দিষ্ট করেন নাই। জিবরিল আমিন লাইলাতুল কদর নিয়ে আসছেন, যে রাসূলকে বলবেন অমুক তারিখে লাইলাতুল কদর। ঘটনাক্রমে ভাগ্য খারাপ, দুইজন রাসূলের সাহাবী ওনারা ঝগড়া করতেছেন, কোন একটা বাদানুবাদ করতেছেন। ওই বাদানুবাদ করতে যায়া ওই বাদানুবাদের কারণে হযরত জিবরিল আমিন সেখান থেকে কি গেছেন? চলে গেছেন। সেখান থেকে কি গেছেন? চলে গেছেন। এটার দ্বারা বুঝাইছেন বাদানুবাদ, ঝগড়া বিবাদ এগুলা কি নয়, পছন্দ নয়। ঝগড়া বিবাদ আমরা করব না। এটা এমন দুর্গন্ধ জিনিস। বিড়ি সিগারেট ছিল বাদানুবাদের দুর্গন্ধ আরো মারাত্মক, মদের দুর্গন্ধ ছিল আরো মারাত্মক। মদ খেলে যেরকম ওই এলাকায় কেউ থাকতে পারে না, বিড়ি সিগারেট খেলে যেরকম মানুষ ওই এলাকায় থাকতে পারে না, ফেরেশতারা বাদানুবাদ করলে ফেরেশতারা ওই এলাকায় থাকতে পারে না। তাদের নাকের মধ্যে এটা এত মারাত্মক গন্ধ লাগে যে ফেরেশতারা ওই এলাকায় কি করতে পারে না, থাকতে পারে না। ফেরেশতারা 3টা জায়গায় থাকে না। কুকুর যেখানে আছে, ছবি যেখানে আছে, এবং ঝগড়া বিবাদ যেখানে আছে, দুর্গন্ধ যেখানে আছে, সেখানে ফেরেশতারা থাকতে পারে না। ফেরেশতারা এখান থেকে কি যায়? চলে যায়। এজন্যই কোরআন এবং হাদিসকে রিসার্চ করে পশ্চিমারা মানুষের ঘরে ঘরে কুকুর ঢুকে দিয়েছে, যাতে রহমতের ফেরেশতা ওই ঘরে না আসতে পারে। এজন্য মানুষের চেয়ে কুকুরকে তারা কি করে? বেশি ভালোবাসে। মানুষের চেয়ে বেশি কি কুকুরকে ভালোবাসে। ওদের হাসর নাসর কুকুরের সাথে হবে, ভালো মানুষের সাথে কি হবে না। আমি বলতে চাই এই কথা যে রমজানের শেষ 10 দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শেষ 10 দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। আর তখন ঈদের কেনাকাটা 27কে কোন রকম পালন করে বাস চাঁদ রাত কইয়া এখান থেকে চলে যায়। আমি যদি সরকার গঠন করতাম, কোন কথা আমরা হাসবেন, হুজুর আমরা এই হুজুর সরকার গঠন করব। আমি যদি কোনোদিন সরকার গঠন করতে পারি, তাহলে পুরো রমজানের মাসে শুধুমাত্র এই সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে, আর সব বন্ধ, ক্লোজ। ইবাদত বন্দেগী করো, যাও যাও ইবাদত বন্দেগী করো। ওই আজকের উপদেষ্টারা যদি কোনো রকম তোমাদের গোয়েন্দা দিয়ে আমার এই কথাটা তোমরা নিতে পারো, একটু চিন্তা করো, রিসার্চ করো। তোমরা তো ভার্সিটিতে লেখাপড়া করছো, তোমরা ভার্সিটিতে তোমরা লেখাপড়া করছো, তোমরা কোনো ভালো জায়গায় লেখাপড়া করো নাই। কারণ তোমাদের ভার্সিটির লেখাপড়া আমাদের মুক্তের রাস্তা আজকে 6 মাস 9 মাস কিচ্ছু হইতেছে না। আমরা যদি আজকে যদি এই টুপিওয়ালারা যদি ক্ষমতা থাকতাম, তাহলে আমরা রাতারাতি এভাবে সমস্ত রাস্তাগুলোকে সুন্দর করে কইরা আবার রাত্রে ঠিক করে দিয়েতাম, যাতে দিনে মানুষ চলাফেরা করতে পারে, হাঁটতে পারে। আর তোমরা এমন ভার ছিটিয়ে বসে, এত ভার তোমাদের লেখাপড়া, তোমাদের চলাফেরা এত ভার যে তোমরা রাস্তা করতেছো। তোমাদের রাস্তা কবে বলা হবে সেটা আমি জানি না, সেটা আল্লাহ পাক ভালো জানে। তোমরা ভার ছিটিতে লেখাপড়া করছো, কি পাতলা সিটিতে তোমরা লেখাপড়া করো না, ভার সিটিতে তোমরা লেখাপড়া করছো। তোমাদের সব কাজ ভার, তোমাদের পেট ভার না হইলে
তোমাদের পকেট ভার না হইলে তোমরা কি করো না, কাজ করো না। আমি যদি হুকুমত আল্লাহ আমারে দিত, আমি কামনা করি না, আল্লাহর হুকুম যদি আমার উপর আইসা যায়, ইনশাআল্লাহ রব্বে কারীমকে সাক্ষী রেখে বলতেছি, রব্বে কারীম আমাকে এই তৌফিক দিয়েন যে রমজানের মাস যখন আসে তখন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালত বাজার সব খোলা থাকবে, এরপরে সব ক্লোজ, সব ইবাদত বন্দেগীতে লাগো। যাও তোমরা লাইলাতুল কদর তালাশ করো, কদরের রাত্রি কোনটা সেটা তালাশ করো, সেখানে ইবাদত বন্দেগী করো, রব্বে কারীমকে রাজি করো, বেহেশত কামাই করো। এই কামটা করতেন। আপনি হলে কি করতেন বলেন? এরকম করতেন তো ইনশাআল্লাহ? বলেন, কথা বলেন না, করতেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতেছিলাম এই কথা যে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ওয়াজ শুনাইতেছে। আমি সালমানে ফারসির ওয়াজ আপনাদেরকে শুনাইতেছি। সালমানে ফারসি রাসূলের ওয়াজ শুনাইছেন, আর আমি সেই ওয়াজটা মাইকের মতো আপনাদেরকে শুনাইতেছি। রব্বে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر في ليلة خير من ألف شهر। এই যুবকেরা, এই মানুষগুলো, এই মান্ডার মানুষগুলো, সারা বিশ্বের সকল মানুষ ঈমানদারদেরকে বলে নাই, সব মানুষদেরকে বলতেছে কদ আযাল্লাকুম, তোমাদের সামনে আগমন করছে, তোমাদের সামনে আগমন করছে শাহরুন আযীম, বড় একটা মাস, শাহরুন মুবারাকুন, বরকতময় একটা মাস। এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রি ইবাদত করলে হাজার হাজার রাত্রির ইবাদতের চেয়ে, হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি ফজিলত। বাস, এই রমজানের মাস এমন একটা মাস, কি বলতাম আপনাদেরকে, সকল ইবাদত, ইসলামের যত ইবাদত আছে সমস্ত ইবাদত রমজানের মাসে, সকল ইবাদত রমজানের মাসে। রমজান ছাড়া আর 11 মাসে এই পরিমাণের ইবাদত পাওয়া যায় না, যেই পরিমাণের ইবাদত রমজানে পাওয়া যায়। কোরআন নাযিল হওয়া থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের একেবারে মার্কাজ হলো রমজানের মাস। এটি হলো, আমি এটাকে বলা হয় আন্তর্জাতিক আখিরাতের বাণিজ্যিক মেলা, বাণিজ্য মেলা। আন্তর্জাতিক আখিরাতের বাণিজ্য মেলা হলো রমজান শরীফ। বাণিজ্য মেলার মধ্যে গেলে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে আমরা যখন যাই, ওই যে আমাদের কি এলাকা না কয়টা রে, আরে আগারগাঁও আমরা যখন একবার গেছিলাম, একবার দেখবার লাগে গেছিলাম, তো সেখানে ইরানের খাট আছে, এখানে তারপরে সৌদি আরবের অমুক সামগ্রী আছে, চীনের এটা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মানে বিভিন্ন শোরুমের মধ্যে এগুলা কি দেওয়া আছে যে অমুক রাষ্ট্রের জিনিস এখানে। ঠিক রমজানের মাসে আল্লাহ আমরা যত ইবাদত সারা মানে 11টা মাস আমরা যত ইবাদত করি, সমস্ত ইবাদতের একটা অংশ রমজানের মধ্যে আছে, সব কিছু আছে, সব ইবাদত। একটা ইবাদত বলেন, একজন আমার বলতেছে হুজুর কই রমজানের মাসে তো হজ পাওয়া যায় না, কি কথা বলেন না? রমজানের মধ্যে কি সাইবুল ভাই বলেন না, রমজানের মধ্যে কি নাই, হজ নাই, হজ তো জিনাতে পারে, কই রমজানে হজ কই? আমি তো রমজানের মধ্যে হজ আছে। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের মাসে একটা উমরা করবে কাহাজ্জাতিন মাই, সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। তাহলে রমজানে হজ আছে কি নাই? আল্লাহু আকবার। এমন হজ আমরা যে হজ করি সেই হজের মধ্যে রাসূল নাই, আর রমজানের মধ্যে যদি কেউ উমরা করে সেই উমরার মধ্যে রাসূল থেকে গেলে এই উমরাটাকে হজ বানায় না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এইজন্য এখন রমজানে যায় দেখেন না, হজের চেয়ে মানুষ বেশি, হজের চেয়ে মানুষ কি বেশি এখন বর্তমান। তো যাই হোক, সময় কিন্তু নাই। আপনাদেরকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খুতবাটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, তিনি আমাদেরকে শুনাইছেন, আমরা আপনাদেরকে কি করতেছি, শুনাইতেছি। তো আপনারা এই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এটার উপরে কি হবে, বয়ান, এটার উপরে কি হবে, বয়ান হবে। আমরা যারা এখানে আসছি আমরা ইনশাআল্লাহ খুব রমজানের দিন তো খুব তাড়াতাড়ি আমরা চলে আসব।
আমরা দেরি করে আসি, এই জন্য এখানে দেরি হয়ে আসে। আবার কিছু মানুষের সুবিধা হয়, অনেকে অনেক কাজের কারণে হয়তো একটু দেরি হয়ে গেলে মসজিদে নামাজ হয়ে যায়, এই জন্য তারা আসতে পারে না। তো কয় যে হুজুর চলেন আমরা বাহারুল মাদ্রাসায় যাইয়া জামিয়া, তারপরে আমাদের বাইতুল আজিজ জামি মসজিদের মধ্যে যাই আমরা কি করব, নামাজ পড়ব। তো নামাজটা তারা পায়। আমরা একটু ওনাদের থেকে দেরি করার কারণেই তো আপনারা নামাজটা পাইছেন, কি বলেন? হ্যাঁ, নাইলে তো নামাজটা, এই যে যুবকেরা, কতগুলো যুবক এখানে আমাদের বলুন, সেই যুবক বেশি মাশাআল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। হচ্ছে এখানে যুবক বেশি, এই যুবকগুলো নামাজ পাইতেছে না একমাত্র এই বাইতুল আজিজ জামে মসজিদের কারণে, বাহারুল উলুম কর্তৃক পরিচালিত বাইতুল আজিজ জামে মসজিদের কারণে তারা নামাজ পাইতেছে। আল্লাহ এদেরকে কবুল করুন। আমিন। আমাদের এখানে তারাবি হবে ইনশাআল্লাহ। মসজিদের তারাবি যে সময় হয় এই সময় এখানে তারাবি অনুষ্ঠিত হবে। আপনারা এখানে তারাবির নামাজ পড়ার জন্য আপনারা চলে আসবেন। আর হলো ইনশাআল্লাহ রমজানে আমাদের মাদ্রাসা খোলা আছে। রমজানে আমাদের মাদ্রাসা হেফজখানা মুক্তব খোলা, এবং বড়দের জন্য যারা থাকতে পারে তাদের জন্য এটা খোলা আছে। আপনাদের সন্তানদেরকে আপনারা রমজানের মাসে যদি ভর্তি করান, তাহলে এই ইলমে দ্বীন চর্চার ভর্তিতে আপনারা সওয়াব বেশি পাবেন। সওয়াবটা কি পাবেন? বেশি পাবেন। কারণ হাদিসের মধ্যে আছে, রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে সেটা ফরজে পরিণত হয়ে যায়, আর ফরজ যদি আদায় করে 70 ফরজে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনাদের সন্তানদেরকে আমাদের মক্তবে আপনারা ভর্তি করবেন এবং কিতাবখানায় ভর্তি করবেন, দাওরা ইফতা এগুলোর মধ্যে আপনারা ভর্তি করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, এবং রমজানের দিনে, রমজানে যেন রোজাকে প্রত্যেক ব্যক্তি রমজানের মাসে রোজা রাখবেন, একজনও যেন রোজা মিস না যায়। রমজানের মধ্যে আপনি যদি আমি যদি রমজানের মধ্যে আমি যদি গুনাহ করি, এটা এত মারাত্মক গুনাহ যে হয়তো এর কারণে জাহান্নাম চিরদাহ্য হয়ে যাবে। এই জন্য আমরা রমজানে কোনো গুনাহ করব না, রমজানে গুনাহ আমরা ছেড়ে দিব। প্রয়োজনে মনের বুঝান যে মন, রমজান মাসে গুনাহ করতাম না, যা তুই গুনাহ যত করবি রমজানের পরে করিস, কি এটা করতে পারবেন না? এটার দায়িত্ব আমি নিলাম। নাউজুবিল্লাহ। যে মনকে বুঝার যে রমজানের সম্মানে রমজানে গুনাহ করব না। যারা মুখের মধ্যে খুর লাগান তারা রমজান উপলক্ষে আর খুর লাগাইবেন না, দাড়ি কামাইবেন না। যারা ছোট করে রাখেন তারা রমজানের উসিলে বড় করে ফেলান, এবং এক মুষ্টির আগে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটবেন না। চাষা কাটা এগুলো হারাম, এগুলো করবেন না। কি প্রয়োজন? আপনার চেহারাটা, আপনি যেরকম আপনার চেহারাটা আপনার বন্ধুর মতো করতে চান, বন্ধু যেই পোশাক পরে আপনিও সেই পোশাকটা পরেন। বন্ধু যেভাবে চলে আপনিও সেভাবে চলেন। বন্ধু যেভাবে চুল রাখে আপনিও সেভাবে চুল রাখেন। তো এখন এতগুলা বন্ধুকে মিলাইবার জন্য যদি করেন, আচ্ছা আমাদের সবচাইতে বড় বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়? তিনি কি আমাদের বন্ধু নয়? তাহলে তার রঙে রঙিন হইলে কি সমস্যা আছে নাকি? কারো কোনো সমস্যা আছে? যে আমি যদি সুন্নাত অনুযায়ী চলি, আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, আমি যদি আমার বন্ধু সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলি, কার সমস্যা আছে? তাহলে আমি তার মতো হয়ে যাব, এবং তার থেকে যুক্তিটা শুনবো যে কোন যুক্তিতে আমি ওনাকে ছেড়ে দিব। বলেন আমরা আমাদের বন্ধু কাকে বানাবো? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্ধু বানাবো। আমরা রমজানের মাসে গুনাহ করবই না। যদি গুনাহ করার প্রয়োজন হয় কখন করব? রমজানের পরে করব। বলেন কখন করবেন? আর যদি গুনাহ করতে হয় করবই না, তাহলে কবে করবেন? রমজানের পরে, রমজানের ভিতরে না। ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা সবাই বন্ধুদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন, এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়তে পারেন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ আপনারা পড়ে নেন ইনশাআল্লাহ।